Once she herself provided her children with a culture which was the product of her own ages of thoughts and creation. Once she মানে ইন্ডিয়া মানে দেশ, herself সে নিজেই provided her children তার সন্তানদেরকে প্রোভাইড করত, মানে প্রোভাইড মানে প্রদান করা, উইথ আ কালচার একটা কালচার প্রদান করত, which was the product যেটা ছিল প্রোডাক্ট অফ আ ওন এজেস তার এইজের মানে তার যুগের, মানে একটা যুগ না কিন্তু অনেকগুলো যুগ, অফ থটস অ্যান্ড ক্রিয়েশনস তার চিন্তাভাবনার অ্যান্ড ক্রিয়েশনের এবং তার যে সৃজনশীলতা তার। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ইন্ডিয়া একসময় নিজেই তার সন্তানদেরকে তার ওয়েতে শিক্ষা দিত। এখন ইংরেজরা হয়তো বলবে যে আমরা আসার আগে তোমাদের তো এস্টাবলিশড কোনো এডুকেশনাল সিস্টেমই ছিল না, তোমাদের কোনো বিচার সিস্টেমই ছিল না। একজন পণ্ডিত এভাবে করে বলেছেন যে তোমরা আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়েছো বটে, তবে শিক্ষাটা উঠিয়ে নিয়ে গেছো। তোমরা আমাদেরকে বিচার ব্যবস্থা দিয়েছো বটে, তবে বিচারটা উঠিয়ে নিয়ে গেছো। অর্থাৎ আগে যে গ্রামের পঞ্চায়েত হতো সেখানে গ্রামের গরিব দুঃখী অনেক মানুষই বিচার পেত, আবার অনেক সময় সেগুলোর অ্যাবিউজও করেছে, এরকম প্রচুর এক্সাম্পলও আছে, কিন্তু গ্রামের মানুষেরা গ্রামে বিচার সালিশ পেত। এখন যেটা হয়েছে এস্টাবলিশড ল বা এই জুডিশিয়ারি সিস্টেম চালু হওয়ার কারণে গ্রামের মানুষরা কি আদালতে যে বিচার পায়? মোটেও পায় না, কারণ ওখানে উকিল ধরতে হয়, উকিলদের পিছনে টাকা ঢালতে হয়, গ্রামের মানুষের এই ধরনের কোনো সুযোগ থাকে না, আর জাজ পর্যন্ত তার পৌঁছানোর কোনো সুযোগ থাকে না। যদিও বলা হবে যে রাষ্ট্রীয় আইনজীবী যারা আছেন তাদেরকে ধরলে হবে, এগুলো আসলে মানে ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। কোনো রাষ্ট্রীয় কোনো আইন মানে বিশেষ কোনো ঘটনা, ধরা যাক একটা অপমৃত্যু, বিশেষ কোনো ঘটনা হলে রাষ্ট্রীয় আইনজীবীরা দাঁড়ায়। আদারওয়াইজ কোনো গরিব দুঃখী মানুষের পক্ষে আদালতে যে বিচার পাওয়াটা, এটা যদি এখনকার দিনে যেটা হয় যে ভাইরাল, এই ভাইরাল না হয়ে গেলে আর বিচার পাওয়াটা সম্ভব না। তো তিনি এভাবে করে বলছেন যে তোমরা আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়েছো, আইন ব্যবস্থা দিয়েছো, কিন্তু শিক্ষাও উঠিয়ে নিয়ে গিয়েছো, মানে প্রপার যে এডুকেশন যেটা ছিল সেটা উঠিয়ে নিয়ে গেছো। মানে এডুকেটেড হয়, মাস্টার্স পাস হচ্ছে, কিন্তু ভিতরে ফাঁপা, কিছুই নাই। এই যে নর্ম যেটা থাকার কথা ছিল এই ইন্ডিয়ান কালচারের, সেই কালচারের নর্ম নাই, দীক্ষাটা নাই, মানবতা নাই, প্রেম নাই, ইত্যাদি নাই, এগুলো সবই উঠিয়ে নিয়ে গেছে, শুধুমাত্র মাস্টার্স পাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আর বিচারিক বিভাগেও তাই হয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যেটা বলছেন সেটা হলো যে ওয়ান্স শি হারসেলফ প্রোভাইডেড হার চিলড্রেন, একসময় এই ইন্ডিয়া তার যে জনগণ তাকে হলো শিক্ষা দিত উইথ আ কালচার, একটা কালচার দিয়ে, which was the product of our own ages, যেটা ছিল তার নিজস্ব রাষ্ট্রের বা নিজস্ব যুগের, অফ থটস অ্যান্ড ক্রিয়েশন সৃজনশীলতার। অর্থাৎ একটা রাষ্ট্র, রবীন্দ্রনাথ একটু পরে আবার এখানে বলবেন যে ইউরোপে যেটা হচ্ছে, তারা তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের লেখনী, তাদের ক্রিটিসিজম, এই সব কিছু দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর এই একই কাজটাই হয়তোবা বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটে হতো না, সমাজের ফরম্যাটে হতো, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মাধ্যমে সেটাকে ডিসেমিনেট করতো বা স্প্রেড করতো, এভাবে করে হতো। এই একই জিনিসটা আমাদের এখানেও একসময় চালু ছিল, কিন্তু ইংরেজরা এসে তারপরে সেই ব্যবস্থাটাকে উঠিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বৈপরীত্য। তো ইনি রবীন্দ্রনাথ এখানে এটাই বলতে চাচ্ছেন যে একসময়ে সে তার সন্তানদেরকে বা তার দেশের জনগণকে এভাবে করে শিক্ষা দিত, তার নিজস্ব যুগের যে চিন্তাভাবনা, তার যে ক্রিয়েশন, তার যে উদ্ভাবনী ক্ষমতা, সেটা দিয়ে সে এখানে শিক্ষা দিত। সেই শিক্ষাটা এখন আর নাই। বাট ইট হ্যাজ বিন thrust aside and we are made to tread the meal of passing examinations, not for learning anything but for notifying that we are qualified for employments under organizations conducted in English. তো রবীন্দ্রনাথ বলছেন যে ইট হ্যাজ বিন thrust aside, এটাকে সরিয়ে রাখা হয়েছে। thrust aside মানে সরিয়ে রাখা, এটাকে সরিয়ে রাখা হয়েছে বা এটাকে তুলে দেওয়া হয়েছে, মানে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে ফেলে রাখা হয়েছে, এটাকে তুলে দেওয়া হয়েছে। অ্যান্ড উই আর মেড টু ট্রেড দ্য মিল, এবং আমাদেরকে করা হয়েছে, উই আর মেড আমাদেরকে করা হয়েছে, বাধ্য করা হয়েছে, টু ট্রেড দ্য মিল অফ পাসিং এক্সামিনে, মানে পরীক্ষায় পাস করার ট্রেডমিল যাতে আমরা মারিয়ে যাই, মানে ট্রেড দ্য মিল, মানে ট্রেডমিল বলি যেটাকে, পায়ে যেটাকে দিয়ে এক্সারসাইজ করা হয়, এরকম একটা পরীক্ষা পাশের যন্ত্রের মধ্যে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, টু ট্রেড দ্য মিল অফ পাসিং এক্সামিনেশনস, মানে শুধুমাত্র তোমরা পরীক্ষায় পাস করবে, নট ফর লার্নিং এনিথিং, কোনো কিছু শেখার জন্য নয়, বাট ফর নোটিফাইং, এটা শুধুমাত্র লক্ষ্য করার জন্য, দ্যাট উই আর কোয়ালিফাইড, আমরা সক্ষম, ফর এমপ্লয়মেন্টস, কাজের জন্য, আন্ডার অর্গানাইজেশনস,
অর্থাৎ সেই সমস্ত অর্গানাইজেশনে কাজ করার জন্য আমরা কোয়ালিফাইড কন্ডাক্টেড ইন ইংলিশ, ইংলিশে যেখানে কাজ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে আমাদেরকে এখন পরীক্ষায় পাসের একটা সিস্টেম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই সিস্টেমে, এই ট্রেডমিলে আমাদেরকে চড়িয়ে দেওয়া হয়েছে। এপার থেকে ওপারে যে পড়লে আমরা হাতে সার্টিফিকেট পেয়ে যাব, আমরা শুধুমাত্র বলতে পারবো যে আমরা কোয়ালিফাইড চাকরির জন্য। আর তিনি বলছেন যে সেই সময়ে কী ছিল, সেই সময় ইংরেজদের আমলে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ইংরেজিতে চলতো, যার জন্য শুধুমাত্র ইংরেজিতে দাসত্বের কাজকর্ম করতে পারলেই হবে। ওই সিস্টেম থেকে এখনও পর্যন্ত আমরা বেরোতে পারি নাই। আমাদের এখন হয় আধুনিক দাসত্ব, যেটা কর্পোরেট কালচার চালু হয়েছে। এই কর্পোরেট কালচারগুলোতে আমরা শুধুমাত্র কোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেই চলবে, সার্টিফিকেট থাকলেই চলবে, মাথায় মগজ থাক আর নাই থাক। আর আমাদের এডুকেশনাল সিস্টেমগুলো এমনভাবে প্রতিষ্ঠিত, এইখানে আমরা আইডেন্টিফাই করতে পারি না যে লোকটা আসলে কোয়ালিফাইড অর নট, আর শুধুমাত্র চাকরির জন্য কোয়ালিফাইড হলেই হবে, এটাই তিনি এখানে বলতে চাচ্ছেন। তিনি এখানে এটাই বলছেন যে আমাদের যে আগের যে সিস্টেম সেটাকে সরিয়ে রাখা হয়েছে এবং আমাদেরকে বাধ্য করা হয়েছে এই ট্রেডমিলে চড়ার, পরীক্ষায় পাশের যে ট্রেডমিল, সেখানে নট ফর লার্নিং এনিথিং, কোনো কিছু শেখার জন্য নয়, বাট ফর নোটিফাইং দ্যাট উই আর কোয়ালিফাইড, আমরা কোয়ালিফাইড ফর দ্য এমপ্লয়মেন্টস। আর এটা বলেছেন ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, আন্ডার দ্য অর্গানাইজেশনস কন্ডাক্টেড ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে ওই সময় সব কিছু ইংলিশে চলতো। সেই জন্য আমাদের দেশে এখন বাংলায় অনেক প্রতিষ্ঠান চলে, তবে ইংলিশেরও গুরুত্ব রয়েছে। আমাদের বেসরকারি সকল প্রতিষ্ঠান ইংলিশেই চলে, সুতরাং এই লাইনটাকে এখন একদম যে পাল্টে গেছে সেটাও বলা যায় না। আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট আ কালচার্ড কমিউনিটি বাট এ কমিউনিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। বলছেন যে আমাদের শিক্ষিত যে কমিউনিটি, গোত্র বা আমাদের যে শ্রেণীটা, ইজ নট আ কালচার্ড কমিউনিটি, তারা কালচার্ড কমিউনিটি নয়, তাদের মধ্যে সংস্কৃতি নাই, বাট এ কমিউনিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, তারা শুধুমাত্র চাকরি বাকরির জন্য তৈরি হয়েছে। অর্থাৎ কুরবানির সময়ে গরু যেভাবে করে মোটা তাজাকরণ করা হয়, যে এটা লুক দেখতে ভালো হলেই হবে, এটা আসলে রিয়েলি কতটা ইফেক্টিভলি কাজ করতে পারবে, এটার স্বাস্থ্য ভিতরে আসলে কতটা ভালো, সেটা দৃষ্টি দেওয়া হয় না। এবার অনেকে মনে করেন যে এই গরুগুলো যদি কুরবানির মধ্যে জবাই করা না হয়, তাহলে আগামী 3 মাসের মধ্যে এই গরুগুলো মারা যাবে। অর্থাৎ তাদেরকে এত পরিমাণে মেডিসিন খাওয়ানো হয়, বেশি বেশি করে খাওয়ানো হয়, যে তারা স্ট্রোক করে একসময় এই গরুগুলো মারা যাবে। তো এখানে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, ঠিক একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট তৈরি করা। আর আনফর্চুনেটলি এখন যে শিক্ষা ব্যবস্থা, এটা তো কোনো প্রক্রিয়ার মধ্যেই নাই। অর্থাৎ এখন তো কোয়ালিফাইড ক্যান্ডিডেটও তৈরি হচ্ছে না, জাস্ট পাস করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পরীক্ষা পাশের একটা সিস্টেমে দাঁড় করিয়ে দেওয়া হয়, হাতে সার্টিফিকেট দেওয়া হয়, আলটিমেটলি সার্টিফিকেট পাওয়ার পরে তারা অযোগ্য, তারা বেকার হবে। এই কথা অবশ্য রবীন্দ্রনাথও বলছেন, সেই কথাটাতে আমরা একটু পরে আসব। তো তিনি বলছেন যে আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট এ কালচার্ড কমিউনিটি। এখন এখানে কালচার্ড কমিউনিটি বলতে কী বোঝানো হয়? একটা মানুষ শিক্ষিত হবে, তার মধ্যে মানবতা জাগরিত হবে, তার মধ্যে প্রেম জাগরিত হবে, তার মধ্যে বিশ্ব মানবতা জাগরিত হবে, তার মধ্যে মানুষে মানুষের যে বৈষম্য, সেই বৈষম্যগুলো না থাকার যে প্রবণতা, সেটা জাগরিত হবে। তার মধ্যে ধর্মে ধর্মে যে বৈষম্য, এই বৈষম্যগুলো থাকবে না। এই যে হানাহানি, মারামারি, একে অপরকে ঘৃণা করা, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে না। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে তো আমরা সেটাই প্রত্যাশা করব, কিন্তু এগুলো কিছুই হচ্ছে না। অর্থাৎ তারা একটি কালচার্ড কমিউনিটিতে পরিণত হচ্ছে না, তারা হচ্ছে একটি কমিউনিটিতে, যেই কমিউনিটি শুধুই উদ্দেশ্য হলো চাকরি বাকরি খোঁজা বা চাকরি বাকরি করা। অর্থাৎ ওই কুরবানি গরুর মতো করে তাদেরকে তৈরি করা হচ্ছে একটা নির্দিষ্ট পারপাসে। তারা ন্যাচারালি তৈরি হচ্ছে না, ন্যাচারালি ফিট কোনো পার্সনে পরিণত হচ্ছে না, বা বুদ্ধিভিত্তিক চিন্তা করার কোনো অভিলাষ তাদের মধ্যে তৈরি হচ্ছে না। শুধুমাত্র তৈরি করা হচ্ছে ক্যান্ডিডেট তৈরি করার জন্য, কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি করতে পারবে।